আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বাংলাদেশ এরকম একটা সময় কিসের মধ্যে দিয়ে পার করছে। এরই মধ্যে আপনারা শুনেছেন ৩৭ থেকে ৩৮ ঘন্টা পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি কিংবা সিআইডি পরিচয়ে রাতের বেলা মাইক্রোবাসে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুরো দেশবাসী এবং জাহাঙ্গীরনগরের সাবেক বর্তমান সকল শিক্ষার্থীর শুধু একটাই প্রশ্ন যে আরিফ সোহেল কোথায় আছে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই ৩৬ থেকে ৩৭ ঘন্টা সময়ের মধ্যে এখন পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা বাহিনী, কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত নিশ্চিত করেনি যে আরিফ সোহেল কোথায় আছে কিংবা কার কাছে আছে। গতকালকে রাত থেকে আজকে পর্যন্ত আমরা কিছু আনঅথেন্টিক কিছু সোর্স থেকে আমরা জানতে পেরেছি যে আরিফ সোহেলকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। গতকালকে রাতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ছিল কিংবা এখন পর্যন্ত সম্ভবত সেখানে আছে। কিছু আনঅথেন্টিক সোর্স আমাদেরকে জানিয়েছে যে আরিফ সোহেল ডিবির হেফাজতে আছে। এবং আপনারা জানেন খুব হাস্যকরভাবে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দাবি করেছেন যে এই আন্দোলনকারী নেতাদের নিরাপত্তার জন্য আসলে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে। এই কথাটি কতটা হাস্যকর এটি আসলে যুক্তি দেওয়ার বোঝানোর কিছু নেই। তবে একটি কথাই আসলে এটি সবচেয়ে ভালো প্রমাণিত হয়। নাহিদের মা যখন ডিবি কার্যালয়ে দেখা করতে গিয়েছিল, আপনারা চিন্তা করেন একজন মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তার মা সেখানে ঢুকতে পারেননি, তার মা তার সাথে দেখা করতে পারেননি। এবং তার মা বলেছেন যে আসলে তাদের কাছে কতটা নিরাপদ সেটি তো আমার ছেলের আগের ছবিগুলো এবং আগের নির্যাতন দিয়ে আপনারা বুঝতে পেরেছেন এবং সেটি পুরো দেশবাসী জানে। এবং মায়ের কাছ থেকে আর আসলে বেশি কোন জায়গাটি নিরাপদ হতে পারে কিংবা মাকে দেখা না করতে গিয়ে আসলে কী ধরনের নিরাপত্তার মধ্যে রাখছেন আমরা জানি না। তবে এরকম একটা পরিস্থিতিতে আমরা আরিফ সোহেলের যে তথ্যটি জেনেছি ডিবি কার্যালয়ে রয়েছে, কিন্তু তারপরে আমরা এই খবরটিতে আশ্বস্ত নই। কারণ আরিফ সোহেলের যদি কোনো ধরনের বড় কোনো ধরনের ক্ষতি হয়, বাংলাদেশের বর্তমান সময় দাঁড়িয়ে আপনারা জানেন কী পরিমাণে মিথ্যা ইতিহাস তৈরি করা হচ্ছে কিংবা যে কোনো ঘটনা আমরা নিজের চোখের সামনে দেখার মধ্যে দিয়েও সেই ঘটনাগুলো কীভাবে ফেব্রিকেটেড করা হচ্ছে। সো কেউ যদি দেখেও যে আরিফ সোহেল ডিবি কার্যালয়ে রয়েছে কিংবা যদি আনঅথেন্টিক কোনো সোর্স এটি নিশ্চিত করে যে সে নিজের চোখে দেখেছে, তারপরে আমরা আসলে সন্তুষ্ট হতে পারি না। কারণ কোনো একটা বড় ক্ষতি করার পরে কিংবা আরিফ সোহেলের আল্লাহ না করুক যদি বড় কোনো কিছু হয়ে যায়, তারপরে এরা মিথ্যা কথা বলতে মোটেও দ্বিধা করবেন না কিংবা তারা প্রয়োজনে অস্বীকার করবে। এজন্য আমরা খুব দ্রুত সময়ে চাচ্ছি যে আরিফ সোহেলকে কোথায় নেওয়া হয়েছে সেই সম্পর্কে আমাদেরকে জানানো হোক এবং আরিফ সোহেলের পরিবারকে সেই সম্পর্কে আত্মস্থ করা হোক এবং আরিফ সোহেলকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক। আমি এই তথ্যটি আসলে অনেকটা গুজবের মতো যে আসলে আরিফ সোহেল ডিবি কার্যালয়ে রয়েছে, যেহেতু এটি অথেন্টিক কোনো সোর্স না, তবু আমি এটি জানিয়েছি পরবর্তী সময়ে যে কোনো সময়ে যদি আরিফ সোহেলের ব্যাপারে কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী অস্বীকার করে, তাহলে যেন এই যে আমরা যতটুকু জেনেছি সেই সোর্সের ভিত্তিতে হলেও আরিফ সোহেলের সন্ধান আমরা করতে পারি কিংবা আরিফ সোহেলের বিষয়ে আমরা জানতে পারি। আপনারা যারা দেখছেন, আপনারা সবাই যে যার জায়গা থেকে চেষ্টা করেন যে আমাদের আরিফ সোহেল সহ সকল বন্দীদের যেন আসলে কিভাবে মুক্তি করানো যায় এবং বাংলাদেশের পরিস্থিতি যেন কাটিয়ে ওঠে, সেই প্রত্যাশা রেখে সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।